এই ভিখারি, এই গায়ে চাদরটা দিয়ে নে। ধন্যবাদ ভাইজান। কি ব্যাপার মোনা, ওনার গলাটা ভাইয়ার মতো লাগলো না? এই তুমি কি পাগল হয়ে গেছো? এরকম একটা রাস্তার ভিখারি সে হবে কিনা তোমার ভাই? না না, আমি তো আমার ভাইয়ার গলা খুব ভালো মতো চিনি। আমার কেন জানি মনে হচ্ছে ওটা আমার ভাইয়া। আমি এক কাজ করি, আমি বরং একটু ভাইয়ের সাথে কথা বলি। আর মোনা প্লিজ, তুমি তুমি কোনো কথা বলো না, একটু চুপ করে থেকো, ঠিক আছে? আসো। কি ব্যাপার ভাই, আপনি এই শীতের মধ্যে মাটিতে শুয়ে আছেন? আপনার কি ঘর বাড়ি নেই? ভাইজান, আমার ঘর বাড়ি সবই আছে। আমার একটা ছোট ভাইও আছে, আর বাইর বউ আছে। বাইর বউ আমার বাসা থেকে বাইর করে দিয়েছে এই শীতের ভিতরে। কি বলেন, আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে? তো আপনি তো চাইলে আপনার গ্রামের বাড়িতে যেতে পারতেন, সেখানে আপনি যোগাযোগ করেননি? আমার গ্রামের বাড়ির ঘর যা ছিল, আমার বউর কথায় আমি সব বিক্রি করে দিছি। আমার ছোট ভাই এই দেশে কাম করে। আমার ছোট ভাইয়ের বউ হ্যাঁ কইছে গ্রামের ঘর বাড়ি সব বিক্রি করে আমার ভাইয়ের কাছে আইব। এর লেগে আমি হ্যার কথা গ্রামের ঘর বাড়ি সব বিক্রি করে দিছি। আর ওই টাকাগুলো আমার ভাইয়ের বউর কাছে। আর যখন আমার ভাই কাজে জায়গা, তারপর থেকে আর আমার লাগে ভালো ব্যবহার করে না। আমার দিয়ে থালা বাটি ধোয়া যায়, কাপড় চোপড় ধোয়ায়, সব ধরনের কাম করায়। তারপরে কয়দিন পরে আমার গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয়। তুমি কি করতেছো? তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি আমার বাসা থেকে বাইর করে দিতেছো। এই চুপ, একটা কথা বলবেন না। আপনার ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না। আপনাকে দেখতে দেখা যায় কেমন জঙ্গলি কোথাকার, আর আসছে আমার সাথে কথা বলতে। আমি এতদিন আপনাকে সহ্য করছি শুধুমাত্র আমার স্বামীর কারণে, মানে আপনার ভাইয়ের কারণে। আপনার ভাইও বিদেশ চলে গেছে, আপনাকে সহ্য করার দিনও আমার শেষ হয়ে গেছে। আপনি এখন ভালো ভালো আমার চোখের থেকে দূরে যান। তুমি ভালো করে জানো যে আমার একটা রোগ আছে। ডাক্তার আমারে কইছে ভারী কোনো কাজ করতে না। আমি এই রোগ নিয়ে আমি বাইরে যা কাজ করে খাইতে পারবো না। আমি আর কি করবো বাইরে গিয়ে? আমার তুমি বাইর করে দিও না। আমি রাস্তা রাস্তা ঘুরতে পারি, শীতের ভিতরে আমি কই যাবো? তুমি আমার বাইর করে দিও না। তুমি আমার বাসা রাখো, আমি তো তোমার সব কামই করে দিই, কাপড় চোপড় ধোয়াটা সব কাজ করে দিই। আমি আরো কাম করে এটা করে দিব, তাও তুমি আমার বাইর করে দিও না বোন। হাত পা আছে না, ভিক্ষা করবেন, ভিক্ষা করে তারপর খাবেন। এই বাসায় বসে বসে আমার অন্ন আর ধ্বংস করতে পারবেন না। আপনার যে আমি এতদিন খাওয়াইছি পড়েছি, এটি আপনার সৌভাগ্য। আপনার সাথে আমি এত কথা বাড়াইতে চাই না। আপনি বড় সসম্মান নিয়ে এখান থেকে চলে যান। তুমি আমার বাইর করে দিও না বোন, বাইর করে দিও না। দেখ, আমার সাথে আর একটা কথা বলবেন না, শুধু আমার সময় নষ্ট করতে। যান তো এখান থেকে, যান। আপনার কথা সবই বুঝতে পারলাম। আপনি কি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি? কেমনে যোগাযোগ করবো ভাইজান? আমার একটা ছোট মোবাইল আছে, এই মোবাইলটাও আমার ভাইয়ের বউ রেখে দিছে। আমি যেন আমার ভাইয়ের লোকে যোগাযোগ করতে না পারি। আর আমার ভাইয়ের নাম্বার আমার মুখস্থ নাই। আমি মূর্খ সুর্খ মানুষ, আমি তো আর কিছু বুঝি না। আমার একটা রোগ আছে ভাইজান, এর লেগে আমি কাম করে খাইতে পারি না। জানেন 2 দিন ধরে আমি কিছু খাই না, মনে হয়